আর তাহলে আমরা চলে যাই ক্লাস 8-এর বোর্ড বইয়ের 126 পেজে 16 নম্বর অঙ্কের, সেখানে গ নম্বর দেওয়া আছে। দেখো যে বলছে কি এক্স সাচ দ্যাট এক্স, মানে এক্স এমন একটি এক্স হবে 3-এর গুণিতক হবে। কার গুণিতক? 3-এর। এবং সেই এক্স কি হবে? 36-এর ছোট হবে। মানে একটা কন্ডিশনে হলো 3-এর গুণিতক, তাহলে আমাকে জানতে হবে 3-এর গুণিতকগুলো কি কি। তাহলে 3-এর গুণিতক, দেখো যে গুণিতক মানে কি, আমরা যে ছোট করে নামটা পড়ি না, যে 3 1 3, 3 2 6, 3 3 9, এই যে 3 6 9 এগুলো কি 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক সমূহ, সরাসরি লিখো 3-এর গুণিতক সমান সমান কি 3, তারপর 6 9 12 15 18 21 24 27 30 33 36 39 এভাবে কি চলতে থাকবে। কিন্তু আমাদের যে কন্ডিশন বলেছে 3-এর গুণিতক এবং 36-এর থেকে ছোট, তাহলে 36-এর থেকে ছোট কি 33 না? তাহলে আমাদের সেট কি হবে 3 থেকে 33 পর্যন্ত। তাহলে আমরা যদি গ নম্বরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটটা কি হয়? দেখো আমরা ধরে নিই যে সেটটা এ ইকুয়াল হবে কি যে 3 6 9 12 15 18 21 24 27 30 33। তাহলে আমরা বুঝতে পারলাম কেন, কারণ হলো এটা 3-এর গুণিতক বলেছে। 3-এর গুণিতকগুলো আমরা জানি লিখলাম, কন্ডিশন দিয়েছে কি 36-এর ছোট, এগুলো কি সব 36-এর ছোট। তাহলে আমাদের গ নম্বর অঙ্ক ক্লিয়ার। দেখো এখন গ নম্বর অঙ্কে কি বলছে, এক্স এমন একটি এক্স হবে যেটা কি পূর্ণ সংখ্যা হবে এবং এক্স স্কোয়ার কি 10 থেকে ছোট হবে। কারণ প্রথম কথা হলো যে ওই পূর্ণ সংখ্যাগুলো কি কি, পূর্ণ সংখ্যাগুলো আমাদের জানতে হবে। কারণ পূর্ণ সংখ্যাগুলো যখন দুইটা, একটা হলো যে ন্যাচারাল নাম্বার n বা প্রকৃত নাম্বার, সেটা হলো তোমার 0 থেকে সব বড়, ঠিক আছে, যেমন 1 2 3 4 এগুলো কি যোগ, মানে ধনাত্মক সংখ্যা। আর যখন বলবে পূর্ণ সংখ্যা বা জেড, তখন সেগুলো হবে কি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যায় হবে। তার মানে এখানে আমাকে ধনাত্মক সংখ্যা নিতে হবে, ঋণাত্মক সংখ্যাও নিতে হবে। তাহলে আমি যদি প্লাস মাইনাস 1 নিই তাহলে এখানে কি বলছে এক্স স্কোয়ার, তাহলে কি যখন এক্স সমান সমান প্লাস মাইনাস 1 নিলাম তাহলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 1-এর উপর কি হবে স্কোয়ার হবে, ঠিক আছে, 1-এর উপর স্কোয়ার। এখন আমরা কি জানি যে ঋণাত্মক সংখ্যার উপর যদি স্কোয়ার করে সেটা হয় কি ধনাত্মক সংখ্যা। যেমন স্কোয়ার মানে কি, আমি যদি এখানে লিখি যে এ স্কোয়ার সমান সমান এ গুণিত এ, এ স্কোয়ার মানে কি এ গুণিত এ। এখন যদি মাইনাস এ স্কোয়ার হয় তো মাইনাস এ গুণিত মাইনাস এ, ক্লিয়ার। এখন এই যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, দুইটা মাইনাস গুণ হলে কি হয় আমরা জানি প্লাস হয়। সেই কারণে আমার শুধু হবে এ স্কোয়ার, অর্থাৎ মাইনাস এ কে স্কোয়ার করলেও এ স্কোয়ার হবে, প্লাস এ কে স্কোয়ার করলেও এ স্কোয়ারই হবে। অনুরূপভাবে -1, তাহলে এখানে শুধু সমান সমান কি হবে শুধু 1 হবে। এই 1টা বাকি 10-এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 2, তাহলে x স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 2 এর উপরে
স্কোয়ার। এখন 2-এর উপর স্কোয়ার করলে কি হয়? 4 হয়, সেটাও কি 10-এর থেকে ছোট। আবার এক্স সমান সমান প্লাস মাইনাস 3, তাহলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 3-এর উপর স্কোয়ার, মানে 3 থেকে 9, 9টাও 10-এর থেকে ছোট। তারপরে এক্স সমান সমান প্লাস মাইনাস 4, তাহলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 4-এর উপর স্কোয়ার, তাহলে কি 4 × 16। এই 16টা আবার কি 10-এর থেকে ছোট? ছোট না, মানে কাটা। দেখো এখানে আমার যে কন্ডিশন দিয়েছে, যে সাধারণ বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যের সাথে 1টা 2টা 3টা মিলছে। তাহলে এই সেটের এটা এটা এটা, মানে এই 3টা উপাদান সঠিক, এটা সঠিক না। তাহলে আমি কি ধরবো, যে যদি সেটটা এ ধরি, এ সমান সমান প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার?